Welcome everybody to my online class. Hello viewers and my dearest students. First of all, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope all of you are very well with your parents very safely. By the grace of Almighty Allah, I am also very fine. Dear students, today I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation Islam College. Today I would like to give you a class on English second paper. Today's topic is modifier. This is my sixth class to you, dear students. আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি তোমাদের মাসুম বিল্লাহ স্যার আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মডিফায়ার। আর এই মডিফায়ার আমি বিগত 5টি ক্লাসে তোমাদেরকে টোটাল মডিফায়ার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমার ক্লাসটি হবে পার্ট 6, অর্থাৎ এটি হবে ষষ্ঠ ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পূর্বের 5টি ক্লাসে আমি চেষ্টা করেছিলাম মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কত প্রকার। আমি তোমাদেরকে বলেছিলাম মডিফায়ার হলো, মডিফাই থেকে এসেছে। মডিফাই অর্থ হলো বিশেষায়িত করা অথবা অতিরিক্ত তথ্য প্রদান করা। আর মডিফায়ার হলো যে অতিরিক্ত তথ্য প্রদান করে বা যে অতিরিক্ত তথ্য দেয়। মডিফায়ার ইউজ অফ টু কাইন্ডস, একটি হলো প্রি মডিফায়ার আর একটি হলো পোস্ট মডিফায়ার। এই প্রি মডিফায়ার আমি বলেছিলাম 10টি বিষয় আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। পোস্ট মডিফায়ার হলো 7টি বিষয় নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যে ক্লাসটি নেব সেটি হলো এই 10 আর 17টি বিষয় আমি মডিফায়ার সম্পর্কিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। এই 17টি বিষয় থেকে কিভাবে আমাদের প্রশ্ন আসবে আমাদের সেই বিষয়টি। তো আজকে আমি তোমাদের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বোর্ডটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমরা স্ক্রিনে এখন দেখতে পাবা। তো এখানে বলা হয়েছে কিভাবে প্রশ্ন আসবে, সেম কোশ্চেন এখানে আসবে। 2019 সালে যে প্রশ্নটা এসেছিল তোমাদের বোর্ডে সেই প্রশ্নটা এখানে দেখো। রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। তো আমাদের যে খালি জায়গা আছে এই খালি জায়গা আমাদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ মানে উই হ্যাভ টু আনসার দ্য কোশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য কোশ্চেন। আমাদের প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের চাহিদা অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগে আমি বলেছিলাম যে আমাদের একটা ব্র্যাকেট দেওয়া থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে যেই বিষয়টি চাওয়া হবে, ডিমান্ড করা হবে, সেই বিষয়টি আমাদের লিখতে হবে। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আমরা এখানে 10টি গ্যাপ দেওয়া আছে, 10টি গ্যাপে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস তোমরা এই 10টি গ্যাপ আলোচনা করার পরে তোমাদের আর ভিতরে আর কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। তো আজকে আমরা এই একটা বোর্ড নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট হয়তো আর একটি ক্লাস নেব, নিয়ে তোমাদের মডিফায়ার একেবারে টোটালি আমরা ক্লোজ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পড়ি। আর্সেনিক ইজ আ প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স। এখানে আমি বলেছিলাম যে প্রি মডিফাই কারা, অর্থাৎ প্রি মানে পূর্বে, মডিফাই মানে কে, যে বিশেষায়িত করে, অর্থাৎ পূর্বে বসে যে বিশেষায়িত করে। তো আমরা এখানে সাবস্টেন্সটা হলো নাউন। তো নাউনের আগে যেই ওয়ার্ড বসে তাহলে অবশ্যই এটি অ্যাজেক্টিভ। এখানে বলা থাকতে পারতো যে ইউজ অ্যান অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো সে তেমনভাবে থাকতে পারতো, তাহলে কি ইউজ অ্যান অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন এমনভাবে থাকতে পারতো। আর এখানে একেবারে সংক্ষেপে দিয়েছে প্রি মডিফাই দ্য নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন তাহলে অবশ্যই একটা আমাদেরকে অ্যাজেক্টিভ বসাতে হবে, কারণ কি নাউনের আগে যে ওয়ার্ড বসে তাকে অ্যাজেক্টিভ বলে। অ্যাজেক্টিভের আগে আবার যে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে কী হবে, সেটি অ্যাডভার্ব হয় আর কি। তো আর্সেনিক ইজ আর ড্যাশ সাবস্টেন্স। এখন আমরা কেমন সাবস্টেন্স, কেমন উপাদান? আর্সেনিক একটা উপাদান। কেমন উপাদান বলো তো? আমরা যদি বলি পয়জনাস উপাদান, পয়জনাস সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্স, হার্মফুল সাবস্টেন্স, তাহলে হার্মফুল, টক্সিক, পয়জনাস সবগুলো কিন্তু কি অ্যাডজেক্টিভ। তো আমরা কি বলতে পারবো? আর্সেনিক ইজ আ পয়জনাস সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্স, হার্মফুল সাবস্টেন্স। তাহলে আমাদের উত্তর কী হবে? টক্সিক, TOXIS, টক্সিক সি, তারপরে হার্মফুল, তারপরে পয়জনাস সাবস্টেন্স। তাহলে আমাদের এই নাম্বার কিন্তু আনসার হলো। এবার আসি, ইট ইজ বি নাম্বার, ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, ইট ইজ রিয়েলি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, ইট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তো প্রিয় শিক্ষার্থী বলো, ইট ইজ সো ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্টেন্সিফায়ার অর্থাৎ কি তীব্রতরকারী, তীব্রতর করবে কি, অর্থাৎ কি বেশি কি চাপ দেবে। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে আমরা, ডেঞ্জারাসটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে আরও বেশি কী করবে, আরও বেশি মডিফাই করবে। এখানে আমরা
ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য সরি এখানে অ্যাডভার্ব হবে, সরি ঠিক আছে, এখানে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে। তাহলে কি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই ডেঞ্জারাস অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, প্রিমডিফাই করবে অ্যাডজেক্টিভের আগে বসে। তাহলে ইন্টেন্সিফায়ার আমি কি বলেছিলাম, সো, টু, ভেরি, এক্সট্রিমলি, এক্স্যাক্টলি, তাহলে এগুলো আমরা কি ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করবো। তো আমাদের এখানে ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ বলতে পারবো, সো ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, অথবা কি এক্সট্রিমলি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, আমরা যে কোনো একটিকে বসাতে পারবো। সি নাম্বার হচ্ছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েলস, ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েলস। ওকে, তাহলে এখানে আমরা কি বলতে পারছি যে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলেছিলাম কারা, দিস দ্যাট ডোজ সাস, এই 5টি ওয়ার্ডের কথা বলেছিলাম যে এই 5টি ওয়ার্ড যখন নাউনের আগে বলবে তখন এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবে, আর যদি এরা নাউনের আগে না বসে অন্য জায়গায় বসে তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয় এদেরকে। তাহলে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন সাবস্টেন্স ইজ আছে, তাহলে আমরা কি দিস সাবস্টেন্স, যদি প্লুরাল থাকতো তাহলে দিস সাবস্টেন্সেস, তখন আর থাকতো ভাবটি। তাহলে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েলস। এই উপাদানটি কোথায় পাওয়া যায়? এই উপাদানটি মূলত পাওয়া যায় কোথায়? টিউবওয়েলের পানিতে পাওয়া যায়, নলকূপের পানিতে পাওয়া যায়। দেয়ার আর তাহলে কি বলছে? টু প্রিমডিফাই দ্য নাউন, ইউজ আর কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। ভিলেজেস, কোয়ান্টিফায়ার বলেছিলাম কি, আমরা বলেছিলাম যে কার্ডিনাল নাম্বার অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ কি 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কি কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর আমি বলেছিলাম মেনি, মাচ, এগুলো কি সাম, এগুলো কি কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে কি দেয়ার আর সাম ভিলেজার্স বলতে পারি, দেয়ার আর সাম ভিলেজেস ইন এরপর ইউজ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন কান্ট্রি। এবার আমরা তাহলে কি বলছি, দেয়ার আর সাম ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, তাহলে ইন আওয়ার কান্ট্রি, দেয়ার আর সাম ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, তাহলে পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখন পসেসিভ করা, আমি বলেছিলাম প্রোনাউনের 3 নম্বর ফর্মকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউনের 3 নম্বর ফর্মকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। তো এখানে বলছে দেয়ার আর সাম ভিলেজেস অথবা দেয়ার আর মেনি ভিলেজেস ইন কাদের দেশে? আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তো তাহলে আমরা এখানে কী দেবো? ই নাম্বার দেবো কি, ইন আওয়ার কান্ট্রি, তাহলে কি আওয়ার কান্ট্রি দেবো, কী দেবো? আওয়ার কান্ট্রি। আর তার আগে কোয়ান্টিফাই টু প্রিমডিফাই দ্য নাউন কী বলবো আমরা? সাম ভিলেজেস অথবা মেনি ভিলেজেস, সাম ভিলেজেস অথবা মেনি ভিলেজেস। তাহলে এখানে কি দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, মেনি দিলে বেশি ভালো লাগবে। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। মোস্ট অফ আওয়ার ইউজ আর নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন পিপল। তাহলে মোস্ট অফ আওয়ার, এখানে আমরা বলেছিলাম নাউন অ্যাডজেক্টিভ কী হবে? 2টি নাউন পাশাপাশি বসলে শেষের নাউনটি নাউন এবং তার আগের নাউনটি হবে কি নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ কি 2টা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা হবে অ্যাডজেক্টিভ আর পরের নাউনটা হবে কি নাউন। তো এখানে আমাদের পিপলটা নাউন, এই নাউনের আগে আবার একটি নাউন বলবে যে নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, আমাদের অধিকাংশ গ্রামের মানুষেরা ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, কিসের পানি পান করে? নলকূপের পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, তাদের মধ্যে অনেকেই কী করছে? আর্সেনিক সমস্যায় ভুগছে। দিস প্রবলেম ইজ, এবার বলছে জি নাম্বার হচ্ছে প্রিমডিফাই দ্য ভার্ব ফাউন্ড। তাহলে কি দিস প্রবলেম ইজ, এবার কি প্রিমডিফাই দ্য ভার্ব ইন নর্থ বেঙ্গল। আচ্ছা, দিস প্রবলেম ইজ আমরা বলতে পারি দিস প্রবলেম ইজ লার্জলি হ্যাভিলি ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল, দিস প্রবলেম ইজ লার্জলি মানে ব্যাপকভাবে অথবা মোস্টলি প্রধানত ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে কি বলবো? দিস প্রবলেম ইজ মোস্টলি অথবা কি লার্জলি অথবা কি এক্সট্রিমলি ফাউন্ড, এক্স্যাক্টলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে আমরা এখানে কী করবো? আমরা মোস্টলি দিতে পারি, লার্জলি দিতে পারি, এক্সট্রিমলি দিতে পারি, এক্স্যাক্টলি দিতে পারি। এরপর কি উই শুড কিপ প্রপার মেজার্স। এবার উই শুড কিপ প্রপার মেজার্স, আমাদের উচিত কি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, নেওয়া। টু, এবার কি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কি আমরা উই শুড টেক প্রপার মেজার্স
আমরা ইনফিনিটিভ ফ্রেজ কি বলতে পারি? টু গেট রিড অফ দিস প্রবলেম, টু গেট রিড অফ দিস প্রবলেম, অথবা কি টু গেট রিড অফ দিস প্রবলেম না বলে আমরা যদি বলি কি যে উই শুড টেক প্রপার মেজার্স টু ইরাডিকেট দিস প্রবলেম, টু রিমুভ দিস প্রবলেম, তাহলে কি টু রিমুভ দিস প্রবলেম এই সমস্যা, অথবা কি টু মেক ফ্রি ফ্রম দিস প্রবলেম, তাহলে কি আমরা টু গেট রিড অফ দিস প্রবলেম অর্থাৎ কি এই সমস্যা থেকে আমরা কি মুক্তি পাওয়ার জন্য আমাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স টু গেট রিড অফ দিস প্রবলেম। তারপরে আমরা বলতে পারি কি টু রিমুভ আস ফ্রম দিস প্রবলেম ইত্যাদি। এরপরে বলছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মেক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, তাহলে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক অর্থাৎ সরকার চেষ্টা করছে এটাকে কি করছে ফাইন্ড আউট করতে, দ্য টিউবওয়েলস এই টিউবওয়েলগুলো নলকূপগুলো কি ফাইন্ড আউট করতে চেষ্টা করছে হ্যাভিং আর্সেনিক যাদেরকে কি আছে যে সমস্ত টিউবওয়েলগুলোতে কি আছে আর্সেনিক আছে। ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব রেড কালার। এবার কীভাবে কিসের মাধ্যমে কী ব্যবহারের মাধ্যমে? ইউজিং রেড কালার অর্থাৎ কি লাল কালি ব্যবহার করে এই আর্সেনিক যুক্ত নলকূপগুলোকে কী করছে এখানে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছে। তাহলে ইউজিং রেড কালার, এমপ্লয়িং রেড কালার, কমপ্লাইং রেড কালার, তারপর কি কনফার্মিং রেড কালার। তো আমরা ইউজিং দিতে পারি, এমপ্লয়িং দিতে পারি, কনফার্মিং দিতে পারি ইত্যাদি। যেহেতু ইউজ এ পার্টিসিপল তাহলে পার্টিসিপল কি মূল ভার্বের পরে আইনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়। এরপর বলছে পিপল শুড বি রেফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। এখানে টিউবওয়েলস আছে তাহলে কি অফ দিজ টিউবওয়েলস পিপল শুড বি রেফ্রেন্ড ফ্রম মানে কি বিরত থাকা, রেফ্রেন্ড ফ্রম মানে কি বিরত থাকা। পিপল শুড বি রেফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার মানুষ এই পানি পান করা থেকে বিরত থাকবে। অফ ডেমনস্ট্রেটিভ টু প্রিভেন্ট অফ দিজ টিউবওয়েলস এই সকল টিউবওয়েলের থেকে। আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিক না হলে তাহলে অন্যথায় তারা কী করবে আর্সেনিকে ভুগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের এই ক্লাসটি মূলত আমি একটু স্লোলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কারণ তোমাদের বোঝার ব্যাপার আছে। তো আমাদের এই প্রথম যে প্র্যাকটিসটা আমাদের হলো এই প্র্যাকটিসটি মূলত তোমাদের বোর্ড কোশ্চেন 2019-এর যে বোর্ড কোশ্চেনটা আসছে সেই বোর্ড কোশ্চেনটা আমি তোমাদেরকে সলিউশন করার চেষ্টা করেছি। ঢাকা বোর্ডে 2019 সালে যে প্রশ্নটা এসেছিল। তো আশা করি তোমরা আমি যেভাবে তোমাদেরকে সলিউশন করার চেষ্টা করেছি তোমরাও এভাবে নিজেরাই চেষ্টা করবে। আর এরপরে আগামী সপ্তাহ থেকে তোমাদের জুম অ্যাপসে ক্লাস হবে। এই ক্লাসগুলোতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে। অল দ্য বেস্ট এভরিবডি, সি ইউ এগেন ইনশাল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।